ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। সাতটায় বাংলার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র। প্রশান্ত ছিলেন গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। 2019-এ লোকসভা ভোটের পরেই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব ও প্রশান্ত। আজ তারা তৃণমূলে ফিরলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে। তৃণমূলে বিপ্লব মিত্রের প্রত্যাবর্তনের ছবি আর তাকে ঘিরেই, সেই তৃণমূলে ফেরাকে ঘিরেই উৎসব বালুরঘাটে। তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসবের ছবি দেখছেন আপনারা। বাজি ফাটিয়ে বিপ্লব মিত্রকে স্বাগত জানাচ্ছেন তৃণমূলে বালুরঘাটের কর্মী সমর্থকরা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে শ্রী বিপ্লব মিত্র তাকে দলে আবার নিয়ে আসছি। দল নিঃসন্দেহে জেলা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সেই নেতৃত্বে আরো বেশি শক্তিশালী হবে। আমি আশা করব যে বিপ্লব মিত্রর সাথে বা প্রশান্ত মিত্রের সাথে অবশিষ্ট যারা আছেন, যারা আমাদের দল ছেড়ে অন্য দলে গিয়েছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেবেন এবং সাড়া দিয়ে আমাদের মূল সংসারে, এই বৃহত্তর তৃণমূল সংসারে তারা সবাই ফিরে আসবে। তৃণমূলে যোগ দেওয়ার পর কি বলেছেন বিপ্লব মিত্র দেখুন। ওদের নীতি আদর্শের সঙ্গে আমাদের একটা গালফ অফ ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সেটা যখন রিয়ালাইজ করলাম সেখানটায় গিয়ে যে সেইটা স্বাভাবিকভাবেই তখনই আমি বসে গেলাম এবং তারপরে তো মমতা ব্যানার্জি ডাক দিলেন, আমরা আসলাম। কংগ্রেসটা কন্ট্রোল হতো দিল্লি থেকে এবং আমরা যা রাজনীতি করি না কেন, এখানটায় যে লড়াই করতে যাই না কেন, গোটাটার টিকিটে বাধা থাকতো দিল্লিতে এবং সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বিদ্রোহ করেছিলেন, আমরা তার সঙ্গে ছিলাম। বিজেপির ক্ষেত্রে বিজেপি গোটাটাই কন্ট্রোল হয়, গোটাটাই কন্ট্রোল হচ্ছে কিন্তু আপনার হচ্ছে দিল্লি এবং হচ্ছে গুজরাট থেকে। সুতরাং সেই জায়গাটাতে তো দল করার জন্য তো আমরা যাইনি। এইটা বিপ্লব ও প্রশান্ত মিত্রের তৃণমূলে ফেরা নিয়ে কি বলেছেন বিজেপি নেতা বিনয় বর্মন দেখুন। আমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল এবং আমরা যেখানে যেখানে আমরা কার্যক্রম করতাম তিনি আমাদের সঙ্গে আসতেন, কিন্তু হঠাৎ উনি চলে গেলেন কি কারণে সেটা তো ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু যদি উনি চলেই যাবেন বা ব্যাক করে চলে যাবেন, কিন্তু কেনই বা আসলেন, কেনই বা গেলেন, সেটা তো এর প্রভাব কি পড়বে আমাদের জেলাতে? এর জন্য ওনার জন্য আমাদের জেলাতে কোনো রকম সেরকম কোনো প্রভাব পড়বে। বিশেষ করে বিভিন্ন জায়গায় যেগুলো আসছিল মানে অ্যালিগেশনগুলো, সেগুলো ঠিক হয়ে যাবে আশা করি আমাদের জেলাতে। যেগুলো ওনার আসার পরিপ্রেক্ষিতে যেটা অ্যালিগেশন আসছিল সেটা আমাদের ঠিক হয়ে যাবে। রাজ্যে 2 বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি। অমিত শাহর কাছে দরবার সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিকের। রামনগর ও ঘোড়ামারায় 2 বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে। কি বলেছেন নিশীথ প্রামাণিক দেখুন। বাংলায় মানুষ সুরক্ষিত নয়, বাংলায় সাধারণ যারা শ্রমিক খেটে খাওয়া মানুষ আছে তারা সুরক্ষিত নয় এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনে একেবারে করোনায় যে একেবারে সারা দেশের যে পরিস্থিতি, সেই সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা সরকার কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ। সেখানে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাই আমরা অমিত শাহজির সঙ্গে দেখা করেছি যে তিনি যেভাবে দিল্লিকে উদ্ধার করেছেন, দিল্লিকে এই করোনা মহামারীর হাত থেকে রক্ষা করেছেন, একইভাবে তিনি বাংলার পাশে দাঁড়িয়ে বাংলাকেও তিনি রক্ষা করুন, সেই আবেদন জানাতে আমরা এসেছি।
সিবিআই চেয়ে অমিত শাহের কাছে বিজেপির এই দরবার প্রসঙ্গে কি বলেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দেখুন। ওনারা কে কোথায় দাবি করবেন, কি দাবি করবেন, তার জন্য তো রাজ্য কমিটির দপ্তর থেকে আমি কোনো বিবৃতি দিতে পারি না। প্রশাসনের কাজ করছে, রাজ্যের অবস্থা ভালো বলেই ওনারা এত কথা বলতে পারছেন। আমি জানি না, কোনো মৃত্যুর খবর আমার কাছে নেই, যদি থাকতো যে কোনো মৃত্যুই দুঃখের। সেটা কিভাবে হয়েছে সেটা না জেনে আমি এর উপর মন্তব্য করতে যাব কেন? পূর্ব মেদিনীপুরের রামনগরে যেতে বাধা সায়ন্তন বসুকে। পাঁশকুড়ায় বিজেপি নেতাকে আটকে দিল পুলিশ। রামনগরে মৃত বিজেপি নেতার বাড়িতে যেতে বাধা দেওয়া হয়। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বাধা দেয় পুলিশ। পাঁশকুড়া থেকে ফিরে যান বিজেপি নেতা সায়ন্তন বসু। কি বলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু, দেখুন। দেখুন, পুরো বিষয়টাই বেআইনি। পুলিশ এসে বলছে 144 ধারা জারি আছে, এটা তমলুক মহকুমা শাসকের আন্ডারে। তাই এখানে 144 ধারা জারি আছে, আমি কি করবো? আমি তো যাচ্ছি 7 মাইল, কাথি মহকুমা শাসকের জায়গা, সেটা এখানে দাঁড়াবেন না। আমরা তো দাঁড়াতে চাইছি না, আমরা তো বেরিয়ে যেতে চাইছি। না, আমাকে যেতে দেওয়া যাবে না। দাদা কি কারণে কোনো উত্তর নেই, শুধু 144 ধারার কপি। সেই কপিটার কোনো মূল্যই নেই এখানে। এখান থেকে কাথি যাব, তাতে তমলুকে 144 ধারায় কি আছে আমি জানি কি করবো? যদি তো কাথিতেও 144 ধারা থাকে, 7 মাইলের পার্টি অফিসে আমি মিটিং করবো, মিছিল করতে যাচ্ছি না। দেখুন, আমি আমার কার্যকর্তাদের সঙ্গে এখানে বসেছি। আমরা লকডাউনের মাঝে পুলিশের সঙ্গে সংঘাত করতে আসিনি, রাস্তা অবরোধ করতে চাই না, মিছিল করতে চাই না। আমার কার্যকর্তাদের সঙ্গে দেখা করতে দিতে হবে। আমার কাছে যদি বারবার এ ধরনের বাধা দিতে হয়, তাহলে বৃহত্তর আন্দোলন করার বাইরে আমাদের সামনে কোনো রাস্তা নেই। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয়েছে, দেখুন। ঘটনাটা দুঃখজনক, যে ঘটনাটা ঘটেছে রামনগরে, এটা খুব দুঃখজনক। আমরা এটার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। ঘটনা উনি যেভাবে যাচ্ছিলেন সেটা পুলিশ তার পুলিশের কাজ করছে, পুলিশ কি করবে না করবে পুলিশের ব্যাপার। তবে আমি মনে করি এই জন্য 2 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে। আর যেটা ঘটনা, বিজেপি ইচ্ছা করে আমাদের জেলায় কিছু নেই, অস্তিত্ব নেই, অস্তিত্বটাকে বাঁচানোর জন্য এখানে মাঝে মাঝে এসে একটা বিশাল কিছু করতে চাইছেন। প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রীর পর এবার প্রেমিক। তৃণমূল পঞ্চায়েত সদস্যকেও গ্রেফতার করলো পুলিশ। ধৃতকে নিয়ে করা হলো ঘটনার পুনর্নির্মাণ। আর গ্রেফতারের পরই ধৃত নেতাকে দল থেকে বহিষ্কার করেছে শাসক দল। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা। স্বামীকে খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন স্ত্রী, এবার গ্রেফতার হলেন তার প্রেমিক তথা এলাকার তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাঁতপুরে। 27শে জুলাই দাঁতপুরের বাড়ি থেকে উদ্ধার হয় পেশায় রাজমিস্ত্রি আনোয়ার শেখের মৃতদেহ। তদন্তে নেমে তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, কাজের সূত্রে ভিন রাজ্যে থাকতেন আনোয়ার। সেই সময় তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাহাদ আলীর। লকডাউনের সময় আনোয়ার বাড়ি ফিরে এলে শুরু হয় অশান্তি। অভিযোগ, তারপরই প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করেন স্ত্রী। ওর আগে সম্পর্ক ছিল, পার্টির লোকে বলেছে, চেয়েছে, মানেনি, যেন কোনো পার্টি ওকে সহযোগিতা না করে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মৃতের স্ত্রীর প্রেমিক তথা তৃণমূল নেতা সাহাদ আলীকে। শুক্রবার ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এরপরই তড়িঘড়ি সাহাদ আলীকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল দল। আমরা চাই যে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ সামনে আসুক, ওই রকম লোককে দলে রাখা চলবে না। আমরা চাইবো আইনের মতো চলুক। ধৃত তৃণমূল নেতাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। জমি নিয়ে বিবাদের জের এক যুবককে মারধর ও তার স্ত্রী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ মালদার গাজলের এক বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। দলীয় স্তরে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বিজেপি। জমি নিয়ে বিবাদের জেরে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কাঠগড়ায় মালদার গাজলের এক বিজেপি নেতা। স্থানীয় সূত্রে খবর, 1 বিঘা জমি নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাদ বাঁধে বিজেপি নেতা কৃষ্ণ সাহার। অভিযোগ, সম্প্রতি দলবল নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হন তিনি। যুবককে মারধরের পাশাপাশি তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সন্ধ্যা 6টার দিকে এসে আমার স্ত্রীও আমাকে মারধর করে এবং পিছনে ভাঙচুর করে ভিতরে ঢুকে, ওখানে মোবাইল রাখা ছিল ওগুলো লুট করে নিয়ে চলে যায়। আমার স্ত্রীর চেন ছিল ওটা ছিনে নিয়ে চলে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। কৃষ্ণ সাহা আর হলো মৃত্যুঞ্জয় পাল, আরো অনেকেই। এরা কোন পার্টি করে? বিজেপি করে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। রাস্তায় ঘিরে দিয়েছিল, এই রাস্তা দিয়ে চলাচল করছে, এটাই বিষয়।
যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে থাকে তাহলে অবশ্যই এটা মিথ্যা অভিযোগ। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানোতর। সারা ভারতবর্ষের উত্তরপ্রদেশ বা যেখানে বিজেপি সরকার আছে সেখানকার নেতৃত্বদের মতো কিছু গুন্ডা মালদাতে তৈরি হয়েছে। আমরা আমাদের দল থেকে বলবো পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, কারণ এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ, বিহার বা অন্য রাজ্য না। আমরা দলীয় তদন্ত করছি, আর যদি তদন্তে তারা দোষী সাব্যস্ত হয় তাহলে জেলা যা যা ব্যবস্থা নেওয়া সমস্তটাই নিবে এবং কঠোরভাবে নিবে। বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। পূর্ব রেলে লিলুয়া ওয়ার্কশপে সংক্রমণ বাড়লেও এখানে 100% কর্মী কাজ করছেন। কর্মী সংগঠনের যেটা দাবি, ওয়ার্কশপে কর্মী সংখ্যা অবিলম্বে 50% করা হোক। যদিও পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী 100% হাজিরা থাকতে পারে। রাজ্যে ক্রমশই চওড়া হচ্ছে করোনার থাবা। পূর্ব রেলে লিলুয়ার ওয়ার্কশপেও হানা দিল সংক্রমণ। রেল সূত্রে খবর, লিলুয়ার এই ওয়ার্কশপে প্রায় 7,500 কর্মী কাজ করেন। এখনো পর্যন্ত এখানে 40 জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ওয়ার্কশপে কর্মীদের হাজিরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কর্মী সংগঠনের দাবি, রেলের অন্যান্য বিভাগে 50% কর্মী নিয়ে কাজ হচ্ছে, অথচ লিলুয়ার ওয়ার্কশপে সেই নিয়ম বলবৎ হয়নি। কর্মীরা করোনা আক্রান্ত হওয়ার পর অর্ধেক কর্মী নিয়ে কাজের দাবিতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন এবং ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসও। কর্তৃপক্ষ জোর করে 100% তারা কাজ করতে বাধ্য হচ্ছে। এর একটা ব্যাপক অংশের শ্রমিক কর্মচারীরা যারা ট্রেনে যাতায়াত করে, তাদের জন্য আমাদের রেলের যে স্টাফ ট্রেনটা করা হয়েছে, সেই স্টাফ ট্রেনগুলো এক্সস্ট হয়ে যাচ্ছে এবং তার যে পিকচার, সেখানে কোনো ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না। প্ল্যাটফর্মগুলোর যে পিকচার, সেগুলো আমরা বারবার কর্তৃপক্ষের নজরে এনেছি। আমরা চাই যাতে বেয়ার মিনিমাম স্টাফ দিয়ে কাজ হয় এবং যে সমস্ত জায়গায় স্টাফ এফেক্টেড সেই সমস্ত জায়গাতে মিনিমাম স্টাফ দিয়ে কাজ করানো হয়। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দাবি, নিয়ম মেনেই ওয়ার্কশপে 100% কর্মীকে আসতে বলা হচ্ছে। সিডব্লিউএম বলছে যে ওয়ার্কশপ হচ্ছে টোটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা। আচ্ছা, এক্ষেত্রে ওই 50% নিয়ম প্রযোজ্য নয়, এর জন্য ক্লিয়ার কাট অর্ডার আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলে ওখানে তোমার ওই 50% বা 30% ওইসবে কোনো প্রযোজ্য নয়। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে ওখানে 100%ই সব আসবে, ওই জন্যই ওখানে আসছে সবাই। যাদের করোনা আক্রান্ত যাদের হচ্ছে, তাদের তো প্রপার ট্রিটমেন্ট রেল তো বন্দোবস্ত করেছে, তাদের জন্য কোভিড হসপিটাল তো নমিনেটেড আছে, সেখানে তাদের ট্রিটমেন্ট হচ্ছে। রেল কর্তৃপক্ষ যাই বলুক না কেন, ওয়ার্কশপে কর্মীর উপস্থিতি অর্ধেক করার দাবিতে অনড় কর্মী সংগঠনগুলি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। কল্যাণীতে দোকানেই ব্যবসায়ীকে গুলি করে খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ব্যবসায়ীকে গুলি। বাইকে করে এসে হামলা চালায় 3-4 জন দুষ্কৃতী। জমি নিয়ে বিবাদ ছিল, আর তা থেকে খুন কিনা জানি না। কল্যাণীতে ব্যবসায়ী খুন নিয়ে এমনই মন্তব্য পরিবারের। দুর্গাপুর মেন গেট থেকে পানাগড় পর্যন্ত 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হাতে যাতায়াত করছেন স্থানীয় মানুষ। মেরামতির জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জেলা প্রশাসনে। শুরু হয়েছে মেরামত, আশ্বাস NH2 কর্তৃপক্ষের। জায়গায় জায়গায় খানাখন্দ, বর্ষায় সেখানে জমেছে জল। বেহাল 2 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মেন গেট থেকে পানাগড় পর্যন্ত প্রায় 25 কিলোমিটার সার্ভিস রোড দিন দিন হয়ে উঠছে বিপজ্জনক। দার্জিলিং মোড়, রাজবাঁধ, মুচিপাড়া, গান্ধী মোড়, কাদা রোড সহ বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা ভয়াবহ। রোজ ঘটছে দুর্ঘটনা। প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। গাড়ি যখনই যাচ্ছে সাইড থেকে গাড়ি মনে হচ্ছে উল্টে যাবে, কোনো গাড়ি ফেসে যাচ্ছে, সেখানে জামজট হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম গাড়ি তো প্রত্যেকদিন বসে যাচ্ছে। প্রচুর কষ্ট হয়, বৃষ্টির মধ্যে জল ডুবে থাকে, রাস্তায় অ্যাক্সিডেন্ট প্রত্যেকদিন হচ্ছে, সাইকেল নিয়েও তো যেতে পারছি না। পানাগড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা পরিষদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে রাস্তা সারানোর দাবি জানিয়েছে সকলেই। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সার্ভিস রোডই অত্যন্তভাবে খারাপ হয়ে গেছে। তো সেইটা নিয়ে আমরা বারবার NH দপ্তরে জানিয়েছি, সেটাকে ঠিক করার জন্য ওনারা বলেওছেন, আশ্বাসও দিয়েছেন যে করে দেবেন। আমরা NH2 এর যেখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আমি তাদের সাথে দেখা করে পার্সোনালি ভাবে আমি তাদের দেখা করে তাদেরকে বলবো যে সার্ভিস রোডগুলোকে আপনারা সুন্দরভাবে তৈরি করুন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর অফিসের প্রজেক্ট অফিসার স্বপন কুমার মল্লিক জানিয়েছেন, মেরামতি শুরু হয়েছে, একে একে সব জায়গা মেরামত করা হবে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।